নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগত। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতকদের জন্য জুনের শেষ 15 দিনে প্রেম কি পরিবর্তন আনছে, আজ সেই উত্তর খুঁজব। সম্পর্ক, টান, ভুল বোঝাবুঝি আর দাম্পত্যের ভেতরের মনস্তত্ত্ব একসঙ্গে বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। সিংহ রাশির জন্য জুনের শেষ 15 দিনে প্রেমের শুরুটা হবে একটু আত্মসমীক্ষার মতো। বাইরে থেকে আপনি আত্মবিশ্বাসী, দৃঢ় এবং উজ্জ্বল দেখালেও ভেতরে এই সময় কিছু অনুভূতি অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। সঙ্গীর সামান্য কথা, ছোট কোনো প্রতিক্রিয়া কিংবা মেসেজের উত্তর দেরি, এসবকে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন। তবে এখানেই আসল শিক্ষা আছে। সবকিছু অবহেলা করে এগোনোর সময় এটা নয়, আবার সবকিছু সন্দেহের চোখে দেখারও সময় নয়। যারা সম্পর্কে আছেন তাদের কাছে এই সময় নিজের অবস্থান স্পষ্ট করা খুব জরুরি। আপনার ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশের ধরন অনেক সময় রুক্ষ বা কর্তৃত্বপূর্ণ মনে হতে পারে। আপনি হয়তো ভালো চাইছেন, কিন্তু সঙ্গী সেটা নিয়ন্ত্রণ হিসেবে নিতে পারে। তাই এই 15 দিনে নরম কথাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অহংকার একটু পাশে রেখে যদি আপনি মন দিয়ে শোনেন, তবে সম্পর্কের ভাঙা জায়গাগুলো নিজে থেকেই বুঝতে পারবেন। একাকী সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে, কারোর প্রতি টান তৈরি হতে পারে, কিন্তু যে সে টান দ্রুত সিদ্ধান্তে দেওয়া উচিত নয়। প্রথম দেখায় উৎসাহ থাকবে, তবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বাস্তব বোঝাপড়া লাগবে। আর এই সময় আপনার ব্যক্তিত্ব অনেকটা টানবে, কিন্তু স্থায়িত্ব আসবে শুধু তখনই যখন কথার সঙ্গে আচরণের মিল থাকবে। পুরনো সম্পর্কেও হঠাৎ করে স্মৃতি ফিরে আসতে পারে কিছু পরিমাণ, যা আপনাকে বর্তমান সিদ্ধান্তে আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল বোঝাবুঝি। সিংহ রাশির জাতকরা সাধারণত সরাসরি কথা বলেন, কিন্তু এই সময় সরল কথাও ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। বিশেষ করে যদি সম্পর্কের মধ্যে আগে থেকেই কিছু চাপ জমে থাকে, তাহলে ছোট একটি মন্তব্য বড় উত্তেজনার কারণ হতে পারে। এখানে আবেগের গতি দ্রুত, আর প্রতিক্রিয়ার আগুনই তেমনই তীব্র হতে পারে। এই কারণে কথা বলার সময় সময় জ্ঞান খুব দরকার। সঠিক কথা ভুল সময়ে বললে তার মানে বদলে যায়। আর আপনি যদি সঠিক সঙ্গীর কাছে কোনো অভিযোগ রাখতে চান, তাহলে প্রথমে পরিস্থিতি শান্ত করুন। রাগের মধ্যে তোলা প্রসঙ্গ প্রায় সমাধানের বদলে দূরত্ব বাড়ায়। জুনের শেষ 15 দিনে দেখা যাবে কারোর কারোর মধ্যে আমাকে বোঝা হচ্ছে না ধরনের অনুভূতি জোরালো হবে। এটি অবহেলার লক্ষণ নয়, বরং মানসিক ক্লান্তির প্রকাশ। দাম্পত্য জীবনে এই মানসিক চাপ আরো স্পষ্ট হতে পারে, বিশেষ করে যদি কাজ, আর্থিক চিন্তা বা পারিবারিক দায়িত্ব বাড়ে, তাহলে প্রেমের জায়গায় চাপ ঢুকে যায়। সিংহ রাশির জাতকদের উচিত নিজের সব হতাশা সঙ্গীর উপর চাপিয়ে না দেওয়া, কারণ আপনার জীবন সঙ্গী হয়তো সমস্যা তৈরি করছে না, বরং আপনার পাশে থাকার চেষ্টা করছে। আর এই সময় একটু থেমে শোনা, একটু শান্ত হয়ে উত্তর দেওয়া আর একটু কম তর্ক করা সম্পর্কের ভিত শক্ত করে। পাশাপাশি পুরনো আস্থা ফিরিয়ে আনতে একসাথে সময় কাটানো খুব কার্যকর হবে এই দিনগুলোতে বিশেষত। আর তৃতীয় অংশে সবচেয়ে বড় ভূমিকা নেবে আকর্ষণ আর ব্যক্তিগত উপস্থিতি। সিংহ রাশির স্বাভাবিক আত্মবিশ্বাস এই সময় আরো উজ্জ্বল হবে। আপনার কথা, হাসি, পোশাকের রুচি, এমনকি উপস্থিতির ভঙ্গিও কারোর মন কাটতে পারে। কিন্তু এই আকর্ষণকে শুধু বাহ্যিক আলো হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে কাজ করবে একটি গভীর মানসিক প্রভাব। মানুষ আপনার মধ্যে স্থিরতা খুঁজবে, সাহস খুঁজবে আর এক ধরনের নির্ভরতার অনুভূতি চাইবে। যারা নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন, তাদের জন্য এই সময়টি খুবই সূক্ষ্ম। আপনি দ্রুত টান অনুভব করতে পারেন এবং অপরপক্ষ সাড়া দিতে পারে। তবে সম্পর্কের ভিত্তি গড়তে হলে আবেগের সঙ্গে বাস্তবতা মিলিয়ে নিতে হবে। কেবল উত্তেজনা দিয়ে সম্পর্ক টেকে না। সঙ্গীর জীবনের নিয়ম, দায়িত্ব, পারিবারিক অবস্থা, সময়ের সুবিধা, এসবও বুঝতে হবে। তাই এই পর্যায়ে কাউকে জোর করা বা অতিরিক্ত চাপ দেওয়ার বদলে ধীরে ধীরে পরিচয় গভীর করার দিকেই মন দেওয়া ভালো। দাম্পত্যে থাকা সিংহ রাশির জন্য এই আকর্ষণের শক্তি গুরুত্বপূর্ণ। আপনি সঙ্গীর কাছে আবারও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন যদি নিজেকে অবহেলিত না করে যত্ন নেন। অনেক সময় সম্পর্ক ভাঙে না, বরং একঘেয়েমিতে ঢেকে যায়।
এই 15 দিনে সেটাই বদলানোর সুযোগ আছে। একসাথে বাহিরে যাওয়া, খোলামেলা কথা বলা অথবা ছোট কোনো প্রশংসা এসবই দূরত্ব কমাতে পারে, এমনকি পুরনো উষ্ণতাও ফিরতে পারে যদি দুজনেই চেষ্টা করেন। কথা, মন সব মিলিয়ে সম্পর্ক টেকে বাস্তবেই। তখন চতুর্থ বিশ্লেষণে বিশ্বাস প্রসঙ্গে, প্রেমে বা দাম্পত্যে বিশ্বাস যখন দুর্বল হয় তখন বড় সংকট লাগে না, ছোট সংশয়ই যথেষ্ট। জুনের শেষ 15 দিনে সিংহ রাশির জাতকদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজের ভেতরের আত্মসম্মানকে খুব গুরুত্ব দেন, তাই কেউ অবহেলা করলে তা সহজে মেনে নিতে পারেন না। কিন্তু সব অবহেলার পেছনে অসৎ উদ্দেশ্য থাকে না। অনেক সময় সঙ্গী নিজেই মানসিক চাপের মধ্যে থাকে। এই সময় সন্দেহ তৈরি হওয়ার আগে প্রমাণ খোঁজা জরুরি। মনের ভেতরের আশঙ্কা আর বাস্তব ঘটনা এক জিনিস নয়। যদি সঙ্গীর আচরণে পরিবর্তন দেখা যায় তবে সরাসরি সিদ্ধান্তে না গিয়ে তার কারণ বোঝার চেষ্টা করুন। কাজের চাপ, পরিবার, ক্লান্তি বা ব্যক্তিগত উদ্বেগও দূরত্ব তৈরি করতে পারে, তাই শান্তভাবে কথা বললে অনেক জট খুলে যেতে পারে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় প্রতিশ্রুতি নিয়ে স্পষ্টতা দরকার। কে কি চাইছে, ভবিষ্যতে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে বিভ্রান্তি বাড়বে। দাম্পত্য জীবনে একে অপরের উপরে আস্থা দেখানো মানে সবকিছু চোখ বন্ধ করে মেনে নেওয়া নয়, বরং যেখানে সমস্যা আছে সেখানে পরিপক্কভাবে সমাধান খোঁজা। সিংহ রাশির জন্য এই দৃষ্টিভঙ্গি সবচেয়ে উপকারী, কারণ আপনার সম্পর্কের শক্তি আবেগে যেমন তেমনি মর্যাদাতেও। আর এই সময় সেটাই পরীক্ষা হবে, ভেঙে নয় গড়ে এগোনোই ভালো। বিশেষ করে এখন এই মনোভাব খুব দরকার। তো পঞ্চম দিকটি হলো দাম্পত্য জীবনের বাস্তব চিত্র। জুনের শেষ 15 দিনে সিংহ রাশির বিবাহিত জীবনে একদিকে থাকবে টানাপোড়েন, অন্যদিকে থাকবে বোঝাপড়া ঠিক করার সুযোগ। বিশেষ করে যাদের রুটিন খুব চাপের তাদের মধ্যে কথা কমে যাওয়ার ঝুঁকি থাকবে। কথা কমে গেলে ভুল বোঝা বাড়বে, আর ভুল বোঝা বাড়লে দূরত্ব তৈরি হয়। তাই এই সময়ে ছোট ছোট যোগাযোগই বড় ভূমিকা নেবে। সকালে একবার খোঁজ নেওয়া, দিনের শেষে 2 মিনিট মন দিয়ে শোনা অথবা অকারণে তর্ক না বাড়ানো, এসবকে ছোট ভাববেন না। দাম্পত্যে খুব বড় ঘোষণা সবসময় কাজ করে না। অনেক সময় নীরব যত্নই সম্পর্ক বাঁচায়। যারা সন্তান, পরিবার বা আর্থিক দায়িত্ব সামলাচ্ছেন তাদের জন্য এই সময় ধৈর্য খুব জরুরি, কারণ চাপের সময় সিংহ রাশির মানুষ কখনো কখনো সবকিছু একাই টানতে চান। কিন্তু সম্পর্ক একার ভারে চলে না, ভালো দিকও আছে। এই সময় কিছু দম্পতির মধ্যে পুরনো উষ্ণতা ফিরে আসতে পারে, বিশেষ করে যদি একে অপরকে সত্যি করে উপলব্ধি করা হয়। যেখানেই দরকার ক্ষমা চাওয়ার সাহস রাখুন, যেখানেই দরকার ধন্যবাদ বলুন। সম্পর্কের ভেতরে সম্মান, মমতা আর বাস্তববাদ থাকলে জুনের শেষ 15 দিন নতুন স্থিতি এনে দিতে পারে। এতে বোঝাপড়া বাড়বে আর সঙ্গীর মনে নিরাপত্তার অনুভূতি তৈরি হবে, যা দীর্ঘ মেয়াদে প্রেমকে আরো পরিণত করবে। বিশেষত করে সিংহ রাশির জন্য এইটাই এই সময়ের শক্তি। আর ষষ্ঠ অংশে সামগ্রিক চিত্রটা পরিষ্কার করা দরকার। সিংহ রাশির জুনের শেষ 15 দিন প্রেমে খুব নাটকীয় না হলেও বেশ তাৎপর্যপূর্ণ। এই সময় সম্পর্ক ভাঙার চেয়ে সম্পর্ক বোঝার সুযোগ বেশি। যে জায়গায় উত্তেজনা ছিল সেখানে হয়তো একটু শান্তি আসবে, আর যে জায়গায় নীরবতা ছিল সেখানে হয়তো কথার দরজা খুলবে। কিন্তু এর সবটাই নির্ভর করবে আপনার প্রতিক্রিয়ার উপরে। যদি আপনি সত্যি সম্পর্ককে এগিয়ে নিতে চান তাহলে নিজের স্বভাবের কঠোর দিকটা একটু নরম করতে হবে। সিংহ রাশির শক্তি হলো নেতৃত্ব, সাহস এবং আত্মসম্মান, কিন্তু প্রেমে এই শক্তির সঙ্গে দরকার নমনীয়তা। সঙ্গীকে নিজের ছায়ার মধ্যে রাখা নয়, বরং সমান জায়গা দেওয়া। এটাই সম্পর্ককে টেকসই করে। যারা নতুন প্রেমে আছেন তাদের এই সময়ের আবেগ পাশাপাশি ধৈর্যও শিখবেন। যারা বিবাহিত তারা বুঝবেন যে সম্পর্ক বাঁচানোর বড় চাবিকাঠি হলো ছোট ছোট যত্ন। আর এই শেষ 15 দিনে কারোর জীবনে একটি স্পষ্ট কথোপকথন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেখানে হয় ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গি আসবে, নয়তো কিছু ভুল বোঝাবুঝি দূর হবে। দুটোই ইতিবাচক যদি আলোচনাটা সম্মান রেখে হয়। সিংহ রাশির মানুষের জন্য এটি আত্মপ্রকাশের সময়ও বটে, আবার আত্মনিয়ন্ত্রণেরও
সময়। আর এই অংশে সবচেয়ে বড় ভালো ফল পাওয়া যায় তখনই যখন আপনি সম্পর্ককে যে তার মঞ্চ না ভাবে বোঝাপড়ার জায়গা হিসেবে দেখবেন। সিংহ রাশির স্বাভাবিকভাবেই সম্মান চায়, ভালোবাসাও চায়, আবার মনোযোগও চায়, কিন্তু সম্পর্কের গভীরতা তৈরি হয় শুধু গ্রহণ করার মাধ্যমে নয়, বরং দেওয়ার মধ্য দিয়েই। তাই এই 15 দিনে যতটা সম্ভব কথা বলুন, তবে চাপ তৈরি করবেন না। সঙ্গীর অনুভূতি শুনুন, নিজের প্রয়োজনও পরিষ্কার করুন। কোনো বিষয়ে সন্দেহ জন্মালে ধরে নেবেন না, জিজ্ঞেস করুন। কোনো সুখের মুহূর্ত এলে সেটাকে হালকা করে নেবেন না, উপভোগ করুন। এই দুই দিকের ভারসাম্যই আপনার প্রেম জীবনকে শান্ত করবে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য এই সময় একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব কার্যকর, কারণ কৃতজ্ঞতা অনেক সময় অভিমান কমিয়ে দেয়। আর সব মিলিয়ে জুনের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য এক ধরনের সম্পর্ক পরীক্ষার মতো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে জটিলতা থাকলেও সঠিক আচরণ, স্পষ্ট যোগাযোগ আর আন্তরিকতার মাধ্যমে সুন্দর সমাধান পাওয়া সম্ভব। আজকের বিশ্লেষণ যদি উপকারী লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। স্টোইজডমে আমরা নিয়মিত এমনই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আপনার সিংহ রাশির প্রেম ও দাম্পত্যের নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।